আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, প্রিয় দল বিএনপি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট করে একটু প্রাসঙ্গিক কথা বলবো। কুষ্টিয়ার একটা এলাকায় এক প্রাইমারি স্কুলের একটা ঘটনা বলি। সেটা হলো, একটা ছেলে খুব মোটা কাটা, বিশাল দেহি, একটু বেকুব, লেখাপড়া জানে না। তো সে ক্লাসে আসে দেরিতে, আইসা আগে যারা আসছে তারা সামনে টুলে বসবে, যারা পরে আসে তারা মিডিলে টুলে বসবে, পিছনে বসবে, এটাই স্বাভাবিক নিয়ম। হের কাছে কোনো নিয়মতান্ত্রিকতা নেই। হেতার কথা হচ্ছে যে হেতা গাউড়া, হ্যাঁ, হেতার শরীর মোটা, শক্তিশালী। তো হ্যাঁ, সবাই ধাক্কায় উষ্টাই সরাই দিত, সরাই দিয়া সে সামনে বসে। এরকম অনেক ফলাফলের গায়ে হাত তুলছে, শিক্ষকরাও ওরে ডরায়, হ্যাঁ, শিক্ষকরাও ওর সাথে ওরে ভয় পায় যে সে একটু বেয়াদব, হ্যাঁ, কখন কি করে ফেলে তার ঠিক নাই। তো সেই কারণে শিক্ষকরাও অন্য অন্য ছাত্রদেরকে বুঝায় যে বাদ দাও, ও পাগল, এই সেই, তোমরা তোমাদের মতো করে সে যেহেতু সে সামনে বসতে চায়, বসুক এসে। তো এরকম দীর্ঘদিনের কষ্ট সবার মাঝে বিরাজ করতেছে যে শালা হে আমগুলোকে লেখাপড়া করে, হে আমগুলোকে এত গাদ্দারি করে, শ্যানামি করে, এসে এত একটা কিছু করতে হইব। তা আমার মতো এরকম গাউড়ে একটা ছিল, ও আইসা সামনে বসছে। এখন ও আইসা এই ওই গাউড়েরা আইসা এতে এর সরাই বইটই সরাই দিছে আর ও পিছনে বইছে। পিছনে বইয়া আবার নাচানাচি করে, কতক্ষণ বাদে দাঁড়ায়, এই করে সেই করে। ওর মেজাজ খারাপ। ও কি করছে, একটা কলম খুলা, হ্যাঁ, একটা কলম খুলা কলমটারে সোজা করে খাড়া করে দিয়েছে। সোজা করে খাড়া করে যখন হ্যাক্কার করে যখন ও বইছে, তো ওর ফোন দিয়ে কলম ঢুকে গেছে, ফাঁসা দিয়ে কলম ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তো এখন তো মনে করেন সে এখন বাঘের মতো হয়ে গেছে, মানুষ থেকে বাঘের মতো তার আক্রমণাত্মক বাঘ হয়ে গেছে। মারিয়া লাইব, খাইয়া লাইব, বহুত কিছু দুসের গায়ে ধাক্কা টাক্কা দিয়ে লাইছে। এনে ফাঁসার মধ্যে হাত দিয়ে রাখছে, রক্ত বাইরে দিতেছে। তো শিক্ষকরা তাকে অনেক রকম চেষ্টা মেষ্টা করে কোন রকম ডাক্তারের কাছে নিচে নিয়ে ব্যান্ডেজ করছে, হ্যাঁ। করার পরে বলছে যে ঠিক আছে, তুমি রেস্টে যাও, আমরা এটা আগামীকালকে এটা বিচার করব। হ্যাঁ, তার কথা হইলো যে না, বিচার আজকেই করতে হবে, নগদে করতে হবে, নাহলে হাতে দুসেরকে মারিয়ে লাগবো, এরকম হেতার বাপ আর কি। হ্যাঁ, এখন শিক্ষকরা কইলো যে আচ্ছা, আমরাও উপযুক্ত বিচার করুন, তুমি বিচার মানোনি। প্রথমে মানবো না, পরে কইছে যে আচ্ছা স্যার, আপনাকে বিচার মানি। আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা ওরে নিয়ে বসছে। বসার পরে তাকে বলছে যে আচ্ছা তুমি বলো তার কি বিচার করা যায়। হেতার রাগের ঠেলায় হাতে ফাড়ি যায়, কতক্ষণ বলছে স্যার, আবার জিজ্ঞেস আচ্ছা তুমি বলো, তুমি যেই বিচার করলে, যেই শাস্তি দিলে তুমি খুশি হও, আমরা সেই শাস্তি তারে দিব। তুমি বলো কি শাস্তি দেওয়া যায়। বলো স্যার। তারপরে বলতেছে আচ্ছা বলো, তুমি ঠান্ডা মাথা বলেন। সে তো চিন্তা করে করতে পারতেছে না কি শাস্তি দিব এরে। তো লাস্টে রাগের ঠেলায় কইলে স্যার আপনি তারা করেন। করাটা তো বুঝছেন যে কোন করার কথাটা বলছে, আমি আর বলতে চাই না। বন্ধুরা আমার, পাগল ধরি বউ বানাই দিলে, পাগলে যেরকম শাশুড়ি শালি জ্যাঠস কিচ্ছু বুঝে না, এরকম এক পাগল আমাকে তারেক সাহেব নিয়োগ দিয়েছে। তার নাম হচ্ছে রাশেদ। এই ফোলায় যে সমস্ত কথাবার্তা বলতেছে, যে সমস্ত কথাবার্তা ও তো এই শেখ হাসিনাকে মা বলছে, এই দুই হারামজাদায়, এই নুরু আর এই রাশেদ, এই দুটোটা মা বলছে, মা পা ধরে সালাম করছে, মার মতো লাগে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কথা হয়েছে তারেক সাহেব এই এত লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির নেতা কর্মী থাকতে উনি আর কাউরে খুঁজে পেলেন না। এই ফোলারে কিভাবে আবিষ্কার করলেন এটা আমার মাথা ধরে না। এই ফোলায় এমপি মিস্টার হানজালাকে বলতেছে যে উনি এসে হানজালা না, ওনার নাম হচ্ছে হারামজাদা। তারপরে আরেক জায়গায় বলতেছে যে রাশেদের জন্ম না হলে বাংলাদেশে নাকি কোনো নেতা হইতো না, এই প্রজন্মের কোনো নেতাই জন্মাইতো না। আবার শুনলাম সে কর্নেল অলি সাহেবকে বলতেছে যে কর্নেল অলি সাহেব জামাতের সাথে মিলার কারণে মিশে ওনার মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা আমার, আপনারা বলেন এই কর্নেল অলি সাহেব জিয়াউর রহমান সাহেবের সাথে থাকা, হ্যাঁ, কাঁধে কাঁধ মিলিয়ে ওরা চাকরি করছে, রাজনীতি করছে একাত্রে, প্রবীণ একজন রাজনীতিবিদ, তাই না? আচ্ছা, ওনার যে বাল আছে না, ওনার বাল একটা ছেড়ে দিলে এই শালার পুতকে বুঝতে পারবো যে এটার কোনটা আগা আর গোড়া, তার কি যোগ্যতা আছে। চিন্তা করে দেখেন। আমি তারেক সাহেবকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই,
আপনার উপরে অনেক প্রত্যাশা ছিল মানুষের অনেক প্রত্যাশা ছিল, দল মত নির্বিশেষে সবাই যে একটা পরিবর্তন আপনি আনবেন। আপনি তো এই 5 মাসের মধ্যে গোলাই ফেলছেন অলরেডি আপনি যে সমস্ত কার্যক্রম দেখতেছি, আপনি কি এই বিএনপির এত লক্ষ লক্ষ নির্যাতিত নেতাকর্মী, তার মধ্যে কি আপনি উপদেষ্টা হিসেবে কাউকে খুঁজে পান নাই? হ্যাঁ, এর আগে তো আপনি করছেন না ওই রংপুরের কি গিয়াসউদ্দিন আল মামুন, হ্যাঁ কি করছে? আপনি কি ভালো মানুষকে আপনি কাছে আনতে চান না কেন? আপনি জ্ঞানী মানুষকে কাছে আনতে চান না কেন? শিক্ষিত মানুষকে কেন কাছে আনতে চাচ্ছেন না? এরকম বহু ট্যালেন্ট পার্সন আছে, বহু ট্যালেন্ট আছে বিএনপির ভিতরে, আমি বিশ্বাস করি। কিন্তু আপনি কেন খুঁজে পাচ্ছেন না? আপনি কেন তাদেরকে কাছে আনতেছেন না? এর আগে আপনি করছেন এই দলের ভিতরে থাকা এই চাটুকারেরা, এই দালালেরা, এই তেলবাজরা বলবে না, আপনি বি চৌধুরীর সাথে বেয়াদবি করছেন, গাদ্দারি করছেন, আপনি কর্নেল আলী সাহেবের সাথে গাদ্দারি করছেন, যার কারণে আপনাদের এই গোটা দলের পতন ঘটাইছেন। আপনি এখন এই নাবালক ফোলারে আইনে আপনি কথাবার্তা শুনেছেন, দলটারে তেষ্টা মারিয়ে দিতেছেন, দল মারানা। হ্যাঁ, আপনি এই বিএনপি ডুবা মানে কি দেশ ডুবে যাওয়া? আমার মনে হচ্ছে যে আপনি এবং আপনার পরিষদের গাড়ের মধ্যে শেখ হাসিনার পেতাত্তা বার করছে, যার কারণে আপনি পানি গোলা করে বলতেছেন। আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন না, আপনি আবার অন্ধকার জগতে চলে গেছেন। আপনি ওপেন সবাইকে ডাকবেন, বসবেন, হাসি মুখে কথা বলবেন, কি করা যায়। এই প্রজন্ম যারা বুক পেটা দিছে, এটা সকল দলের, শুধু এনসিপিকে আমি এই কৃতিত্ব দেব না। সবাইকে বসেন না, কথা বলেন না। সবার উদ্দেশ্য তো দেশ গড়া, দেশ বিক্রি করে দেওয়া না, দেশ নিয়ে যাওয়া না। ওপেন বসতে পারতেছেন না, আরো বলকে আপনি এই পাগলরে অ্যাপয়েন্ট করে আপনি আরো বেজার লাগাইতেছেন। কি হবে আপনাদের ভবিষ্যৎ আমি জানি না। হ্যাঁ, তবে আপনি ডে বাই ডে বিপদ দেখে আনতেছেন। বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আপনারা তারেক সাহেবকে বুদ্ধিমত্তা দেন। যে সমস্ত আকাম কুকাম করতেছেন, এই সমস্ত আকাম কুকাম করে আপনারা বিদ্যুৎ দিবেন না, গ্যাস দিবেন না। আমি এই মাত্র বাংলাদেশে একজনের সাথে কথা বলছি ঢাকা শহরে, বলতেছে রান্না করে ভাত খাইতে পারতেছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আবার বিদ্যুতের ব্যাপারে যদি কথা বলে আপনারা দামও বাড়াইবেন। আপনি বিদ্যুৎ না দিয়ে আপনার দাম বাড়াইছেন, মানুষ গরমে মরে যাচ্ছে, বিদ্যুৎ দিতে পারতেছেন না। নাই শব্দ চলে আসছে, কিন্তু সাবধান করতে চাই। ঘুরে দাঁড়ান, ওয়েক আপ, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই সমস্ত পাগল ছাগল নাবালক ফোলা আপনার যদি উপদেষ্টা হয়ে থাকে, আপনি যদি নাবালক ফোলাকে পছন্দ করে থাকেন, আপনি অনলাইনে দেখেন, আপনি অনলাইনে প্রতিনিয়ত থাকেন, আপনি দেখেন, আপনি ইউটিউব দেখেন, আপনি টিকটক দেখেন, আপনি ফেসবুক দেখেন, আপনি দেখেন মানুষের মন্তব্য দেখেন যে মানুষ কি মন্তব্য করতেছে। এই নাবালক ফোলারে আপনি আপনার উপদেষ্টা হিসাবে নিচ্ছেন, তার মানে আপনাকে নাবালক হিসাবে মানুষ ক্রিয়েট করতেছে, যে আপনার এই নাবালক মাথায় আপনি নাবালককে পছন্দ করছেন। কেন বালেক কি নাই? দেশটা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, এই জন্য সংকেত দিতেছি। হ্যাঁ, এখনো ঘুরে দাঁড়ান, ভালো থাকবেন বন্ধুরা।